যদি আপনাদের বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার থাকে, সে আপনার বাড়িতে এইচপি, ইন্ডেন অথবা ভারত যে কোনো রান্নার গ্যাসের সিলিন্ডার থাকুক না কেন, 10 মে থেকে রান্নার গ্যাসের সিলিন্ডারে নতুন নিয়ম জারি হতে চলেছে। এই নিয়ম সম্পর্কে যদি আপনি না জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিপদে পড়তে হতে পারে। এমনটাও হতে পারে যে আপনি আর বাড়িতে রান্নার গ্যাসে পেলেনই না। তো সেক্ষেত্রে আপনার বাড়িতে এইচপি, ইন্ডিয়ান, ভারত যে কোনো গ্যাসের কানেকশন থাকুক না কেন, ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। দেখুন, এখানে বলা হয়েছে যে সরকারি তেল কোম্পানিগুলোর তরফ থেকে জানানো হয়েছে যে 10 মে থেকে সমস্ত এলপিজি সিলিন্ডারে, মানে যতগুলো এলপিজি সিলিন্ডার রয়েছে এইচপির থেকে শুরু করে ইন্ডিয়ান, ভারত, প্রত্যেকের নিজস্ব পরিচয়পত্র থাকবে, কিউআর কোড এবং RFID থাকবে। ঠিক আছে, প্রত্যেকের নিজস্ব কিউআর কোড থাকবে এবং RFID থাকবে, যার মাধ্যমে সমস্ত গ্রাহক এবং ডিলাররা সকল তথ্য জেনে নিতে পারবেন। যে সমস্ত গ্রাহকদের কেওয়াইসি আপডেট করা নেই, অর্থাৎ যে সমস্ত গ্রাহকরা যদি গ্যাস সিলিন্ডারের সাথে অর্থাৎ গ্যাসের কানেকশনের সাথে যদি কেওয়াইসি আপডেট করা না থাকে, তাহলে সেক্ষেত্রে তারা গ্যাসের সিলিন্ডার এখন থেকে আর বুক করতে পারবেন না। অনলাইন বুকিং, হোম ডেলিভারি সমস্ত কিছুতেই এখন কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ আপনি অনলাইনে বুকিং করুন, অনলাইন বুকিং মানে ফোনপে বা পেটিএমের মাধ্যমে আপনি বুকিং করুন, অথবা হোম ডেলিভারি, সমস্ত কিছুতেই এখন থেকে কেওয়াইসি আবশ্যিক হয়ে আছে। তো কারা কারা এই নতুন নিয়মে প্রভাবিত হবেন? এই নতুন নিয়মে দেশের প্রায় 30 কোটিরও বেশি গ্রাহককে প্রভাবিত করবে। বিশেষ করে যাদের বহু বছর আগে কানেকশন নেওয়া হয়েছে কিন্তু তথ্য আপডেট করা হয়নি, অর্থাৎ যাদের বহু বছর আগে গ্যাসের কানেকশন নেওয়া হয়েছে কিন্তু কোনো প্রকারের তথ্য আপডেট করা হয়নি, তাদের এখন থেকেই সতর্ক হতে হবে। আরও কিছু তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক এই রান্নার বিষয়ের কী কী হবে। অর্থাৎ কেওয়াইসি আপডেট যদি না থাকে, ধরুন আপনারা বহুদিন আগে রান্নার গ্যাসের কানেকশন নিয়েছেন, তারপরে আর সেরকমভাবে গ্যাসের ডিলারের কাছে যাননি বা কেওয়াইসি আপডেট করাননি, তাহলে সেক্ষেত্রে গ্যাস বুকিং সিস্টেম থেকে আপনার নাম বাতিল পর্যন্ত হতে পারে। দ্বিতীয়তে বলা হয়েছে যে গ্যাস ডেলিভারি বন্ধ হয়ে যেতে পারে, অর্থাৎ গ্যাস ডেলিভারি যেটা রয়েছে সেটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেতে পারে। 3 নম্বর বলা হয়েছে সাবসিডি সংক্রান্ত সুবিধাও বন্ধ হয়ে যেতে পারে, অর্থাৎ যদি গ্যাস আপনি পানও তাহলে সেক্ষেত্রে সাবসিডি আপনাদের অ্যাকাউন্টে আর না ঢুকতে পারে। কিভাবে আপডেট করবেন কেওয়াইসি? তার জন্য সিম্পল প্রসেস হচ্ছে আপনার গ্যাস পরিষেবা প্রদানকারী কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে অথবা যে অ্যাপ রয়েছে, এইচপি হলে এইচপির অফিসিয়াল অ্যাপ রয়েছে, যদি ভারত হয় ভারতের আছে, বা ইন্ডিয়ান হলে ইন্ডিয়ানের আছে, অ্যাপে গিয়ে আপনি সহজে কেওয়াইসি আপডেট করাতে পারবেন। তো কেওয়াইসি আপডেট করাতে গেলে কি কি লাগবে? কেওয়াইসি আপডেট করাতে গেলে আপনার আধার কার্ড লাগবে, মোবাইল নম্বর দিতে হবে, আপনার গ্রাহক নাম্বার লাগবে, এবং বিকল্পভাবে যদি আপনি অনলাইনে এত ঝামেলা করতে না চান তাহলে কি হবে? তাহলে সেক্ষেত্রে নিকটবর্তী যে ডিস্ট্রিবিউটার রয়েছে সেই ডিস্ট্রিবিউটার অফিসে গিয়েও আপনি কেওয়াইসি আপডেট করিয়ে নিতে পারবেন। নতুন নিয়মে সাবসিডির উপরে কী প্রভাব পড়তে চলেছে? নতুন নিয়ম অনুযায়ী বলা হয়েছে যে যাদের কেওয়াইসি আপডেট করা থাকবে তারাই সরকার প্রদত্ত সাবসিডি পাবেন। 33 টাকা, 32 টাকা 50 পয়সা যাই হোক, সেই সাবসিডি তারাই পাবেন যাদের কেওয়াইসি আপডেট করা থাকবে। যে অ্যাকাউন্টে সাবসিডি টাকা যায় সেই অ্যাকাউন্টের তথ্য আধারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে, অর্থাৎ যেই অ্যাকাউন্টে সাবসিডির টাকা যায় সেই অ্যাকাউন্ট, সেই ব্যাংকের অ্যাকাউন্টেও যদি আধারের সঙ্গে লিঙ্ক করা না থাকে তাহলেও কিন্তু আপনারা সাবসিডি পাবেন না, অর্থাৎ সেটাও আধারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। গ্যাস বুকিংয়ের নতুন পদ্ধতি ওটিপি ভিত্তিক বুকিং ভেরিফিকেশন অ্যাপ ব্যবহার করে বুকিং, হোয়াটসঅ্যাপ, IVRS-এর মাধ্যমে আধার যাচাইকৃত মোবাইল থেকে বুকিং আপনি করতে পারবেন। অর্থাৎ যেটা খুশি ওটিপি ভিত্তিক বুকিংও করতে পারবেন, অ্যাপ ব্যবহার করে বুকিং করতে পারবেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারবেন, বা IVRS-এর মাধ্যমে মিস কল দিয়েও আপনি করতে পারবেন। গ্রাহকদের জন্য জরুরি পরামর্শ যে তৎক্ষণাৎ আপনার কেওয়াইসি আপডেট করুন। বুকিংয়ের সময় আধার লিঙ্কড মোবাইল নম্বর ব্যবহার করুন। নিয়মিতভাবে মাই এলপিজি অ্যাপে তথ্য যাচাই করুন। ডিস্ট্রিবিউটারের কাছ থেকে রসিদ সংগ্রহ করুন প্রতিবার সিলিন্ডার নেওয়ার সময়। এবং এই সমস্ত কিছু যদি আপনারা সঠিকভাবে করেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।